ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো শুরু করছি সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক। এখানে যে অঙ্কটি আছে, দুটি মেয়াদি আমানত হিসাবে মোট 1,20,000 টাকা জমা রাখা হয়। এর একটিতে 5% হারে ও অপরটিতে 7% হারে 7200 টাকা সুদ পাওয়া যাবে। 5% হারে কত টাকা জমা রাখা হয়? তো সমাধানে আমরা লিখব, মনে করি 5% হারে জমা রাখা হয় x টাকা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে 7% হারে জমা রাখা হয় 1,20,000 টোটাল টাকা, তার থেকে x বিয়োগ দিলে 7% হারে এই টাকাটা বিনিয়োগ করা হচ্ছে। তো 5% হারে মানে 100 টাকায় 5 টাকা সুদ। তো সেই হিসাবে 5% হারে লিখব 100 টাকা, 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 1 টাকা 1 বছরের মুনাফা কত? 5-এর 100 টাকা। তাহলে x টাকা 1 বছরের মুনাফা আছে 5-এর x/100 টাকা। যেহেতু এখানে ধরেছিলাম 5% হারে জমা রাখা হয় x টাকা। আবার 7% হারে 100 টাকা 1 বছরের মুনাফা 7 টাকা। 1 টাকা 1 বছরের মুনাফা কত? 7-এর 100 টাকা। এবার আমরা এই যে 10% মুনাফায় যেটা পেয়েছিলাম, মানে ধরেছিলাম এত থেকে এত বিয়োগ এত টাকা, অর্থাৎ 7% হারে জমা রাখা হয় এই টাকা, যেটা আমরা ধরে নিয়েছিলাম। তো এই টাকা 1 বছরের মুনাফা কত হবে সেটা এখানে আমরা সাথে সাথে গুণ করে দেব, এত টাকা। প্রশ্ন মতে লিখব আমরা, এই যে 5x/100 যোগ এই টাকাটা সমান সমান, যেহেতু আমরা 5% হারে ও 7% হারে সুদ পাচ্ছি কত? 7200 টাকা। সেই 7200 টাকা এই বসিয়ে দিলাম। এবার আমরা এইটা যোগ এইটা সমান সমান 7200 বসিয়ে দিলাম। এখন এখানে লসাগু পাই 100। এখানে 100কে 100, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5x যোগ এখানে 100কে 100, 1-এর সাথে এইটা গুণ করে দিলে যাতে বসে যাবে সমান সমান 7200। বা এখানে এটা আগে নিয়ে আসলাম, তারপর প্লাস মাইনাস করলাম, 7 আর 5 মাইনাস 2x, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, বাই 100 সমান সমান 7200। 84 পরে 4 শূন্য বিয়োগ 2x সমান সমান, এটার সাথে এটা আমরা 8 গুণন করে দেবো। 72 পরে 4 শূন্য, এখানে 2 আছে আর এই 2 শূন্য, 4 শূন্য। এখানে মাইনাস 2x রেখে দেবো। 7,20,000 মাইনাস এখানে 8,40,000 যদি বিয়োগ করে দেই, অর্থাৎ মাইনাস 1,20,000 থাকবে। এই মাইনাসে মাইনাসে উঠে যায়, মাইনাসে মাইনাসে উঠে যায়, বা পাশে লিখে দিতে পারি যে -1 দ্বারা উভয়কে গুণ করে। তো এখন আমরা এই মাইনাসে মাইনাসে যদি উঠাই দিই, 2x সমান সমান 1,20,000 থাকে। তো x সমান সমান 1,20,000 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 60,000 বের হবে। তো x সমান সমান 60,000। অতএব কি 5% হারে 60,000 টাকা জমা রাখা হয়েছিল। অতএব নির্ণয় উত্তর 60,000 টাকা। তো ভিউয়ার্স, আগের অঙ্কটি আপনারা যদি বুঝে থাকেন, এই অঙ্কটি একই ফর্মুলায়, একই টাইপের। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত থাকার জন্য।